আপু আপনি এখানে বসে আছেন কেন, কি সমস্যা আপনার? ভাই দুঃখের কথা কি কমো, আমার জামাই ভাত কাপড় ঠিকই দেয়, সব আবদারি পূরণ করে, কিন্তু আমার মনের মতো নয় নাই। মনের মতো হয় নাই? না। এখন এখানে বসে আছেন কেন? এর লাগে আইসা পড়ছি, মানে হেরে রাখে আমি আইসা পড়ছি। জামাই কই আপনার? জামাই চাকরিতে করে। চাকরি করে মানে আপনি জামাই রেখে আপনি এখানে আয়া পড়ছেন একলা একলা? একলা কেন, কি কারণে, কি দুঃখে আয়া পড়ছি? ভালো লাগে না হের লগে সংসার করতে। মানে তার সাথে সংসার করতে ভালো লাগে না আপনার? কেন, কি কারণে ভালো লাগে না? ওই যে আমার লগে মিলে নাই। মানে তার চেহারা সুন্দর না নাকি? চেহারা সুন্দর আছে, উঁচা লম্বা আছে, চলে, কিন্তু আমার মনের মতো নয় নাকি। মানে সে কি আপনার ভাত কাপড়ের অভাব দেয়? না না, আমার ভাত কাপড় সবকিছুই দেয়। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আমার মনের মতো নয় নাই। মানে আপনার মনের মতো হয় নাই, মানে মন কি চায়, আপনার মন কি? আমার মন চায় এখানে নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে, তারপর এক জায়গায় বেড়াইতে যাব, তারপরে রেস্টুরেন্টে নিয়ে যাবে খাওয়াইতে, কিন্তু হেডি করে না। তাহলে কি করে সে? হ্যাঁ, যে কাজে ব্যস্ত থাকে, খালি ব্যস্তই থাকে, আমার সময় কম। সে কাজ করে কি আপনাদের জন্য না? হ্যাঁ, কাজ করে আমাকে জন্য, তারপর তো সময় দেওয়া লাগবে বউ বাচ্চাদের, ঠিক না? মানে এখন কথা হচ্ছে আপনি কি সময় চান না স্বামী চান, কোনটা চান? দুটোটাই চাই, কিন্তু শুনেন আমি একটা কথা বলি আপনাকে। এখানে একটা বিষয় হচ্ছে কি, আপনি যেটা বললেন যে আপনার স্বামীর সবকিছু ঠিক আছে, আপনার স্বামী আপনাকে সময় দেয় না, তো একটা কথা মনে রাখবেন, তাহলে আপনার কি মানে অন্যান্য স্বামীরা কি তাদের স্ত্রীকে সময় দেয়? দেখছেন আপনি? হ্যাঁ দেয়, সময় দেয়, ঘুরতে লয়ে যায়, নাকি গার্লফ্রেন্ডের সময় দেয়? বেশিরভাগ তো আমরা দেখি যে গার্লফ্রেন্ডের সময় দেয় তার বয়ফ্রেন্ড, তাই না? বিয়ের আগে অনেক সময় দেয় না? আপনার হাজবেন্ড কি বিয়ের আগে আপনাকে সময় দিয়েছে? হ্যাঁ, অনেক সময় দিছে। অনেক সময় দিছে। সময় দিছে, এখন পরিবর্তন হয়ে গেছে, এখন টাকার পিছনে খালি দৌড়ায়। আচ্ছা আচ্ছা, তো এখন কথা হচ্ছে কি আপনি কি কারোর সাথে রিলেশনে আছেন? না, কেউ লাগে রিলেশনে নাই। আচ্ছা, এখন আপনি এই দুঃখে আপনি এখানে আসা বসছেন, মানে বাসা থেকে একবারে চলে আসছেন নাকি? না, একবারে আসি নাই, আবার যদি মনটা যদি ভালো হয় তাহলে আবার যাইতেও পারি। আচ্ছা, প্রথমে আপনার একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি কখনো হাজবেন্ডের কাছ থেকে বয়ফ্রেন্ডকে আশা করতে পারবেন না। হাজবেন্ডই, বয়ফ্রেন্ড। এখন বয়ফ্রেন্ডের হচ্ছে কাজকর্ম করে না, সে বেকার থাকে, দেখা গেছে সে গার্লফ্রেন্ডের সময় দিতে পারে, বাট যখন সে বিয়ে করবে, তার মাথায় যখন সংসারের বোঝা চলে আসবে, তখন কিন্তু তার কাজ করতে হবে, কাজ করে টাকা উপার্জন করতে হবে, কারণ তার কাছে তখন নিজের ফ্যামিলি, পরিবার, সবাইকে মানে ভরণ পোষণের দায়িত্ব সব তো তার উপরে ডিপেন্ড করে, তখন তার প্রচুর কাজ করতে হবে, সে কাজ করে। এখন তাই বলে যদি আপনি বলেন যে আপনার স্বামী আপনাকে সময় দেয় না, এটা তো আসলে হয় না, তাই না? হ্যাঁ, এটা ঠিকই কইছেন ভাইয়া, আপনার কথা যুক্তি আছে। না, আমি এখনই বাসায় যাবো, আমার ভুল হইছে। বাসায় যাবেন গা? ছেলে মেয়ে কয়জন আপনার? আমার ছেলে মেয়ে 2 মেয়ে 1 ছেলে। বয়স কত? কার বয়স কত? একটা হইছে 5 বছর, হ্যাঁ, ছোটটার 5 বছর, বড়টার 10 বছর, আর ওইটা ছেলেটার 11 বছর। 11 বছর? মানে ছেলের 11 বছর, পোলার মায়ের 10 বছর, আর একটার 5 বছর। 3টা পোলা পাইন আপনার। স্বামীর নাম কি? নিয়ামুল হাসান। আপনার নাম কি? মৌসুমী। তো আপনারা কি প্রেমের বিয়ে ছিল? হ্যাঁ। কিভাবে প্রেম, মানে কি বিয়ে করছিলেন কিভাবে? বিয়ে করছি আমার বাপ মার পছন্দ কইছি, মানে আমার বাপ মার প্রেম করছিলেন? হ্যাঁ, আগে প্রেম করছি 2 বছর, তারপরে বাপ মার জানাইছি যে আমি এক ছেলেরে পছন্দ করি, পরে আব্বু আম্মু আবার ডাকছে, ছেলেরে আইনা দেখা, যদি আমাকে চয়েস হয় তাহলে বিয়া দিমু হানে। পরে হেরে আনলাম, আইনা বললাম, পরে চয়েস হইছে, পরে আমার বাপ মাই বিয়ে পড়াই দিছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখন আপনি বাসায় চলে যান। আসলে দেখেন, একটা মানে আপনার হাজবেন্ডের কথাই বলি, উনি কাজ করে, অনেক পরিশ্রম করে, আপনাদের জন্যই তো করে, নাকি আরো বিয়ে শাদী করছে? আরো বিয়ে শাদী করছে সে? না, আর করে নাই, আপনাদের জন্যই তো সবকিছু করে, কষ্ট মষ্ট। তাহলে আপনারা যদি এগুলা তার দুঃখ কষ্টটা না বুঝেন, ম্যাক্সিমাম পরিবারেরই মানে মহিলারা হচ্ছে অনেক ক্ষেত্রে হাজবেন্ডের কষ্টটা বুঝে না, যে হাজবেন্ড সারাদিন পরিশ্রম করে, খালি বলে অভিযোগ একটাই যে হাজবেন্ড নাকি সময় দেয় না। বাট একটা বিষয় হচ্ছে, হাজবেন্ড আসলে সময়টা কোত্থেকে দিবে রে ভাই? মানে সেই মানুষটা হচ্ছে কাজ করে, পরিশ্রম করে, মাথার গাম পায়ে ফেলে, আবার অনেকে আছে হচ্ছে প্রবাসে গিয়ে কাজ করে। তো এই মানুষগুলো আসলে দেখেন, দিন শেষে এই যে একটা প্রবাসীর কথাই বলি, প্রবাসীরা যারা প্রবাসে গিয়ে কাজ করে, তারা কাদের জন্য করে? নিজের পরিবারের জন্যই তো করে, না মানুষের জন্য করে? না বিদেশ থেকে গিয়ে টাকা পয়সা কামায় মানুষকে দিয়ে দেয়? না, আমাগো জন্যই। তো সেই সুবাদে তো আপনি আর অনেক ভালো আছেন না? আপনার স্বামীর দিন শেষে আপনি একবার হইলে তো দেখতে পারেন। যারা প্রবাসীরা আছে, ঠিক আছে, প্রবাসীরা চাইলেও তার বউরে দেখতে পারেন না সরাসরি, বউরা চাইলেও মানে স্বামীদের দেখতে পারেন না, সেই সুবাদে তো আপনি প্রতিদিন একবার দেখা হয়, ঠিক না? প্রবাসীদের স্ত্রীদের চেয়ে তো আপনি অনেক ভালো আছেন। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিকই কইছেন, আসলে আমি ভুল বুঝছি। জান গা, বাসায় যান গা, উঠেন যান।
আসলে একটা কথা বলবো যে মানে অনেক অনেক ভালো মানে অনেক অনেক বুঝানোর লাগে অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, জানগা আপনি বাসা জানগা। ভালো তো থাকবেন। আসলে বিষয়টা হচ্ছে কি, জানগা আপনি জানগা। তো স্বামীদেরকে বুঝতে হবে, ঠিক আছে, স্বামীদেরকে বুঝতে হবে সংসার লাইফ আসলে অনেক কিছু যায় ঝামেলা থাকতে পারে, কিন্তু বুঝে শুনে সংসার করাটাই আমি মনে করি যে গুরুত্বপূর্ণ।